লাইন কাটবো মানে? কেন? একটা জরুরি ফোন আসছে। কে করেছে ফোন? আহা, ফোনটা কাটুই না, পরে বলছি। বলো, কি যেন বলছিলে? আগে বলো, এত রাতে তোমাকে কে ফোন দিয়েছে? আমার একটা ফ্রেন্ড। মানে কি? এখানে মানে কি আছে? ফ্রেন্ড ফোন দিয়েছিল, এখানে মানে খুঁজো কেন? তুমি আমার ফোন কেটে দিয়ে ওর ফোন রিসিভ করেছো, এখানে মানে খুঁজবো না? আরে বাদ দাও তো, দরকার ছিল তাই। বাদ দেবো মানে? আমার দাম কি তোমার ফ্রেন্ডেদের থেকেও কম? দেখো, দামের বিষয় না, দরকারের বিষয়। মানে তুমি বলতে চাচ্ছ আমার থেকে ওর দরকার বেশি? হ্যাঁ, এই মুহূর্তে বেশি দরকার, তাই ওর ফোনটা রিসিভ করছি। ওকে ঠিক আছে, থাকো তোমার ফ্রেন্ডকে নিয়ে। দেখো, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? যার কাছে আমার থেকে তার বন্ধুর দাম বেশি, তার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আহা, এমন করছো কেন? বোঝার চেষ্টা করো। আমার ফ্রেন্ডের স্থান এক জায়গায়, তোমার স্থান এক জায়গায়। দুজনের সাথে আমার দু ধরনের সম্পর্ক। ও তাই? মনে করো কেউ বলল আমার আর তোমার ফ্রেন্ড থেকে একজনকে বেছে নিতে, তুমি কাকে নিবে? দয়া করে এই বিষয়টা বাদ দাও। কেন বাদ দিব? কেন আমি বাদ দিব না, তোমাকে বলতেই হবে। আমার ফ্রেন্ডকেই বেছে নেব। কি বললা? শুনতে পারিনি, আবার বলো তো। আমার ফ্রেন্ডকে বেছে নেব। ও বুঝতে পেরেছি, আমি তোমার কাছে কিছু না, তোমার ফ্রেন্ডই তোমার কাছে সব। কেন জানো? কেন? আমার আগে একটা সম্পর্ক ছিল, তুমি জানো। সে মেয়েটা আমাকে ধোঁকা দেওয়ার পরে কিন্তু আমার ফ্রেন্ডের সাথে ছিল। তোমার সাথে আমার সম্পর্ক তো 6 মাসের, আর আমার ফ্রেন্ডদের সাথে সম্পর্ক 6 বছরের থেকেও বেশি। তোমার জায়গা থেকে এমন প্রশ্ন না করাটাই ভালো মনে করি, কারণ এক একজন মানুষের স্থান এক এক জায়গায় হয়। মা বাবা, ভাই বোন, বন্ধু, প্রেমিকা, সবার স্থান আলাদা আলাদা, কারোটা কারোর সাথে মাপা যায় না। মাপতে গেলে তোমার সাথে আমার যে অবস্থা তৈরি হয়েছে এমনটাই হয়। ভালো থেকো, শুভরাত্রি। তারপরে সে আমার ফোনটা কেটে নিয়ে মোবাইলটা অফ করে রাখলো, কারণ ও তার বন্ধুকে অনেক ভালোবাসে, আর তাকে নিয়ে এভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি। আসলে কি জানেন, ওর মতো প্রত্যেকটি ছেলেই এরকম হওয়া দরকার। কেননা আজকে প্রেমিকার জন্য বন্ধুকে কখনো কষ্ট দেওয়া ঠিক না, কারণ আজ প্রেমিকা আছে, কাল হয়তো বা নাও থাকতে পারে। সেই জন্য আপনারা আপনাদের বন্ধুদেরকে কখনো কষ্ট দিবেন না।